শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পাকান পিঠা আর তেলে দেয়া মাত্রই বলের মতো ফুলে ওঠে। কার কার এরকম পাকান পিঠা তেলে দিলে ফুলে ওঠে আর মুখে দিলেই একবারে গলে শেষ। আর দেখুন কি সুন্দর নরম তুলতুলা পাকান পিঠা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। খেজুরের গুড়ে মৌ মৌ করতেছে আর যেহেতু পাকান পিঠা ভেজে নিচ্ছি আর পাকান পিঠাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তেলে দিয়া মাত্রই ফুটবলের মতো ফুলে উঠেছে। ভিউয়ার্স বন্ধুরা, কে কি এরকম গোপন রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই ফুলকো পাখান পিঠার রেসিপি দেখতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক করেন এবং কমেন্ট করে জানান আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন। আর এই তো ফুলকো পাকান পিঠা দেখতে পাচ্ছেন তেলে দিয়া মাত্রই একবারে ফুটবলের মতো ফুলে উঠেছে। দেখতে অসাধারণ লাগছে না? খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর যে ভালো লাগছে বন্ধুরা। আর শীতের সকালে খেজুরের গুড়ের এরকম পাকান পিঠার রেসিপি তো জমেই যায়, তাই না? শীত মানে পিঠাপুলির উৎসব আর বাড়িতে মেহমান আসা, কত আনন্দ, তাই না? আর এইরকম ফুলকো পাকান পিঠা সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি নাস্তা হিসাবে পাওয়া যায় তাহলে তো আর কিছুই চাই না, তাই না? তো যাই হোক, সব পাকান পিঠাগুলি আর ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো নরম তুলতুলা পাকান পিঠাটা মুখে দিলে কিভাবে মিলে যায়, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। দেখ, আর এই ফুলকো পাকান পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম আর এই গোপন রেসিপিটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, তাহলে কিন্তু দেখতে পাবে। আর জানতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু এই পাকান পিঠার গোপন রেসিপিটা জানতে পাবে। তো একটার পর একটা সব পাকান পিঠাগুলি ভেজে নেব আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। আর দেখতে পাচ্ছেন তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলের মতো ফুলে উঠতেছে। যাই হোক বন্ধুরা, সব পাকান পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। আর এই গোপন পাকান পিঠার রেসিপিটা জানতে হলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলির এক একটা কালার দেখে খুবই ভালো লাগতেছিল আর খেজুরের গুড়ের ঘ্রাণে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, সব পিঠাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে ফেলি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর কালার, আর দেখে কিন্তু জিভেতে এমনি পানি এসে যাচ্ছে। আর এই তো ভেঙে নিলাম আর যেমন নরম হয়েছে তেমনি তুলতুলা। আর ভিতরে দেখুন ভিতরে পুরগুলি কি সুন্দর ভাবে উঠেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। অবশ্যই এই গোপন টিপসটি দেখতে হলে বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমরা উৎসাহ পাবো। যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো আপনাদেরকে একটা একটা করে সবগুলি ভেঙে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজটি সবাই কিন্তু ফলো করতে ভুলিয়েন না। আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক করে পাশেই থাকবেন বন্ধুরা। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। যারা এই ধরনের ফুলকো পাকান পিঠা বানাইতে পারেন না তাদের জন্য এই রেসিপি, অবশ্যই তারা 100টা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে এই পাকান পিঠার গোপন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু। আর এই রকম পাকান পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ, দেখে কিন্তু জিভেতে এমনিতেই পানি এসে যাচ্ছে। আর খেতে কি বলবো, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই